আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই রেসিপিটি হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না। এটা হচ্ছে আমার নানুর হাতের রেসিপি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে এটা হচ্ছে আমি আজকে রান্না করতেছিলাম, ভাবলাম যে শেয়ার করি। তো এই তো এখানে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিলাম, তারপরে এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিব। তো এই তো মজাদার এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর এটা হচ্ছে আসলেই খুব মজাদার একটি রেসিপি, এটা আমার নানুর হাতের রেসিপি, তো তাই আপনাদের সাথে শেয়ার করা। এখানে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তেলটাকে আগে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এখানে পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচগুলোকে দেওয়ার পর ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। মিনিমাম 5 মিনিটের মতো ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। তো এখানে হচ্ছে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমরা হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো লবণ দিয়ে এটাকে আবার ভালোভাবে ভেজে নিতে হবে। তো এই তো ভাজাভাজি করতেছি। লাউ দিয়ে চিংড়ি মাছ তো অনেক খেয়েছেন, এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। এখানে হচ্ছে আমার রসুন আর হচ্ছে আদা মানে হাফ চামচ করে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, টোটাল 1 চামচ আদা রসুন দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে দেওয়া হচ্ছে রসুন আর হচ্ছে আদা বাটা। তো এইটা এখানে হচ্ছে রসুন বাটা আর হচ্ছে আদা বাটা দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। তো এখানে হচ্ছে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর যেই তো আদা বাটা দেওয়া হলো, মানে হচ্ছে আদা বাটা হাফ চামচ আর হচ্ছে রসুন বাটা হাফ চামচ, টোটাল 1 চামচ আদা রসুন বাটা দেওয়া হয়েছে। এখানে এটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে আমরা হচ্ছে পানি দিয়ে দিব কষানোর জন্য। সামান্য পরিমাণ পানি, খুব বেশি পানি দেওয়া যাবে না এখানে। সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এখানে হচ্ছে আমরা গুঁড়া মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমে আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে আমরা দিয়ে দিব হচ্ছে, এখানে লাউ রান্নাতে কোনো মরিচ গুঁড়া আমরা ব্যবহার করব না, কারণ লাউ রান্নাতে আমরা যে কাঁচা মরিচটা ব্যবহার করেছি এতেই ঝালের পরিমাণটা পারফেক্ট হবে। এই কারণে হচ্ছে আমরা এখানে গুঁড়া মরিচ ইউজ করব না। আমরা গুঁড়া মরিচটা লাউ রান্নাতে ব্যবহার করি না, কারণ আমাদের কাছে মনে হয় লাউ রান্না অনেকেই ইউজ করে, কিন্তু আমি ব্যবহার করি না বা আমাদের কেউই ব্যবহার করে না। গুঁড়া মরিচটা এখানে ইউজ করি না, এই জন্যই হয়তো বা লাউ রান্নাটা এত বেশি মজা হয়, জানি না, আমাদের কাছে মনে হয়। তো এখানে জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এই 3টা জিনিসই দিলাম গুঁড়া মশলার ভিতরে। আর একটা কথা আপনাদেরকে বলি, আমার হচ্ছে ভয়েস হচ্ছে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি হচ্ছে প্রফেশনাল ব্লগার না, আমি জাস্ট এমনিতেই একটু ভিডিও বানাইছি আপনাদেরকে জাস্ট এই রেসিপিটা শেয়ার করার জন্য। যাই হোক, একটু সাপোর্ট করবেন, আমার হচ্ছে নতুন চ্যানেল, আপনারা পাশে থাকবেন। এখানে হচ্ছে আমরা এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলোকে আবার ভালোভাবে কষাতে হবে। তো এখানে হচ্ছে চিংড়ি মাছগুলোকে আমরা ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ সময় নিয়ে, প্রায় 5-10 মিনিটের মতো কষিয়ে নেব। এই চিংড়ি মাছটা কষানোর উপরেই টেস্টটা নির্ভর করে, যত কষানো যায় ততই নাকি মজা হয়, এটা আমার নানির কথা। যাই হোক, এখানে তারপর হচ্ছে লাউগুলো দিয়ে দিলাম। তো এখানে লাউগুলো দিয়ে ভালোভাবে লাউটাকেও 5 মিনিটের মতো কষিয়ে নেব। এখানে যে লাউ ইউজ করছি, লাউ থেকে যে পানিটা বের হবে তা দিয়েই টোটাল রান্নাটা আমরা কমপ্লিট করব। কেননা লাউ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, আর লাউয়ে যদি আলাদা করে পানি ব্যবহার করা হয় তাহলে লাউটা পাইনসা হয়ে যায়, সেক্ষেত্রে খেতে মজা লাগে না। তো আমরা লাউ থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই হচ্ছে পুরা লাউ রান্নাটা কমপ্লিট করে ফেলব। এখানে লাউটাকে ভালোভাবে সময় নিয়ে কষাতে হবে, সময় নিয়ে কষিয়ে তারপর হচ্ছে এখানে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না। এখান থেকেই লাউ থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। এই তো দেখুন কত পানি বের হয়ে গিয়েছে, এইটাই হচ্ছে ঝোল হিসেবে ব্যবহার করব। এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না ঝোলের জন্য।
যাই হোক, এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখানে হচ্ছে আমরা একটু ধনেপাতা দিয়ে রান্নাটাকে শেষ করে ফেলবো। এই তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে আশা করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এই তো আমার ফাইনাল লুক।